আচ্ছা, এই বলে কি পাগল নাকি? কি সমস্যা? কোনো সমস্যা নাই তো। কোনো সমস্যা যদি নাই থাকে যদি জানতে চোখ বাই দাঙ্গ পিছনে কেন হেন? সকালবেলা ঘুম থেকে উঠা আমার দেখলাম আমার সারাদিন খুব ভালো কাটে। আরে বাবা, সকালে কারো মুখ দেখলে সারাদিন ভালো যায় এই হাদিস আপনি কই পাইছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়বেন, তাহলে দেখবেন আপনার সারাদিন ভালো যাবে, বুঝছেন? এই মেয়ে তো জানে না জোসেফ খ্রিস্টান। নামাজ শেষ, দাঁড়াও আমি রিসিভ করতেছি। হ্যাঁ, ওই ফিজিক্স এর সব নোট আমার কাছে আছে। কে ছিল? নিপা। কিন্তু নাম্বার তো নিপার নামে সেভ করে না। এটা তো নিপার ভাইয়ের নাম্বার। আই লাভ ইউ। অসভ্য। থাপ্পড় মারতে কোনো সমস্যা নেই, মন থেকে যে আমি তোমার কথাটা কইতে পারছি এটাই আমার শান্তি। আপনি আসলে একটা পাগল। এই শোনো, আবার কি? থাপ্পড় তো মারছই, তোমার নাম একটু করে দাও না। আরে বাবা, লাজ শরম কিছু নাই তাই না? আমার হাতে থাপ্পড় খাওয়ার পর আপনি আমার নাম জানতে চান? এটা তোমার কাছে একটা থাপ্পড় মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে তোমার হাতের প্রথম স্পর্শ। আচ্ছা, তোমার নামটা গাও না। মেহেল। বাহ, কি সুন্দর নাম। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি রে মেহেল, দেরি হয়ে যাইতাছে না পরীক্ষা? চল তাড়াতাড়ি। এই শোনো, আমি আগে দিয়েছি তোমার আমার বাইক আছে কোনো ব্যান্ডিক সাবাইবান তোমার বাপের মিছিলের লেগা এলাকার যত ব্যান্ডিক শালা ছিল না সবাই ভাড়া করে নিয়ে গেছে। তুমি চলো, তোমার আগে দিয়েছি। তাহলে আমি কেমনে যাবো? আহা, আপনার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ওগুলো যাইতে দেন, আমি আপনার লই আকাশ দিয়ে উড়ে উড়ে যাবো। হ্যালো। আব্দুল্লাহ, ও ইয়েস ইয়েস। আপনার ধন্যবাদ জানানোর লেগে কল করেছিলাম। কেন ধন্যবাদ কেন? এই যে আপনি সময় করে আপনার বাইক দিয়ে আমার স্কুলে পৌঁছাই দিয়েছেন। যদি ঠিক টাইম স্কুলে না পৌঁছাইতাম তোমার এক্সাম দিতে দেরি হয়ে যেত। না না, এমনি তো হইবো না, তোমার এত বড় একটা উপকার করলাম এর লেগে তো থ্যাঙ্কস অ্যাকসেপ্ট করে দেবো না। দূর যাবে, আপনি কি সকাল সকাল আমার দিনটা নষ্ট করলেন? আপনি জানেন সকাল আমি ঘুম থেকে উঠে আমার জীবনের সবচেয়ে প্রিয় যে মানুষটা আমি তার মুখ দেখে উঠি। আর আমি মেহেল। আমি তো ভাবছিলাম কে নাকি তুমি আইছো। আমি ভাবছি যে সকাল সকাল মনে হয় কোনো অসহায় মানুষ এসে সাহায্য চাইতেছে। আচ্ছা, এই চোখ বাজার প্রবলেমের কতদিন করবা? যতদিন বাইসে আছি ততদিন। আচ্ছা, তোমার মোবাইলটা দাও, ধরো। এখান থেকে প্রতিদিন সকালে উঠা তোমার আমার ছবিটা দেখবা, তাই লইব না? আচ্ছা, আমরা কে নিয়ে দাঁড়া থাকবো? তুমি আমার কইছিলা আমার পুরো এলাকা ঘুরে দেখাইবা। ও অবশ্যই ঘুরামো। চল আমার জীবনে এত আনন্দ ছিল না, তুমি আমার পর থেকে আমার জীবনে নতুন করে শুরু হয়েছে। সবসময় আনন্দে থাকি। আই লাভ ইউ। কি হলো, অ্যাকসেপ্ট করবো না? সময় হোক, তারপর দেখা যাইব। মেহেল, জি আব্বা। এদিকে কোথায় গেছিলি? আব্বা, আমি তো এই নিপাগো বাড়িতে গেছিলাম। একটা থাপ্পড় দিয়ে তো দাঁতগুলো খুলে ফেলবো। আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলছো, লজ্জা করে না? কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে আদর দিয়ে দিয়ে বাদর বানাইছো, এখন বাদর হয়ে আমার চোখে ধুলে তো ঘুরে বেড়ায়। কি করছস তুই? তোমার মেয়ে প্রেম করে, তাও একটা খ্রিস্টান ছেলের সাথে, আর আমার চোখে ধুলে দিয়া সারাদিন তার সাথে ঘুরে বেড়ায়। না না আব্বা, তুমি ভুল বুঝতেছো। আমি কোনো প্রেম টেম করতেছি না। যে পোলার কথা কইছো ওই পোলা আমার খুব ভালো একটা বন্ধু, কিন্তু তো খ্রিস্টান না, আর মুসলিম। ওর নাম আব্দুল্লাহ। না, ওর নাম আব্দুল্লাহ না, ওর নাম মলিকা জোসেফ। খ্রিস্টান পাড়ায় থাকে, চার্জের ফাদারের কাছে বড় হইছে। ওটা খ্রিস্টান আব্বা। এইসব তুই কি কইতেছো? আমি ঠিকই কইতাছি। আব্বা আব্বা, আপনি অনুমতি দেন। ওই পোলারে ধরে নিয়ে এসে আমি গাছের সাথে বাইন্দা আগা করার। সামনে নির্বাচন, আর তাছাড়া ওরা সংখ্যালঘুদের সামনে এখন আমার ভাবমূর্তি নষ্ট করা যাবে না। নির্বাচন যাক, তারপর দেখা যাবে। তার মানে ততক্ষণ পর্যন্ত অগর দুইজনের প্রেমে লীলা খেলা দেখতে হবে আমাকে। আমরা কোনো প্রেমে লীলা খেলা করতেছি না। আমি তো কইলাম ওর আমার কোনো প্রেমের সম্পর্ক নাই। আর তো মুসলিম। মুসলিম হোক, হিন্দু হোক, আর খ্রিস্টান হোক, ও একটা ছেলের সাথে তুই ঘুরে বেড়াতে পারস না। চেয়ারম্যানের মেয়ে, কথাটা মনে রাখবি। কালকে থেকে তো স্কুলের ছুটিও শেষ। কালকে থেকে তুই স্কুলে যাবি আর সোজা বাসায় আসবি। অন্য কোথাও যদি যাস না তাহলে কিন্তু পিটায় তোর ঠ্যাং ভাঙে